셋, 별. আমি হ্যাঁ সবাইকে ঈদ মুবারক, মানে বাসি ঈদ মুবারক। এটা হচ্ছে ঈদের আগের দিন, মানে চাঁদ রাত, মানে 30 রোজার দিন। আল্লাহ জানে আমি কি বলতেছি, সরি। আর ওই দিন হচ্ছে আমি মেহেদি লাগানোর জন্য আমার মাম্মিদের পুরাতন বাড়িতে চলে যাই। হচ্ছে আমার এই যে অনেকগুলো মেয়ে আছে, আমি তাদের সাথে অনেক ফান করছি, মজা করছি, মানে ফাইসলামি আর কি। হ্যালো গাইস, আমরা এখানে ব্লগ করতে এসেছি, মেহেদি লাগাতে এসেছি, আরো কত কিছু করতে এসেছি। তোমরা অবশ্যই ব্লগটা দেখবে, তাহলে বুঝতে পারবে। আর আমি একটা লং ব্লগ বানানোর জন্য যেভাবে পারছি ওইভাবে ক্লিপ করছি, ভিডিও ক্লিপ করছি। আমি এখন যে বাসাটায় আছে সে বাসাটাকে আমাদের আস্তানা বলা যায়, কজ যখন সবাই শহর থেকে গ্রামে আসে তখন সবাই এই বাসাটাকে আস্তানা করে ফেলে। কারো বাসায় তো আমরা আস্তানা করতে পারি, আমাদের নিজের বাসায় আমরা আস্তানা করতে পারি না, বাট এই বাসাটা আমাদের জন্য একদম ফ্রি, সারাদিন শুয়ে বসে থাকি। আমার হাতের মেয়েটি তেমন একটা ভালো না হলে আমার পাশের মেয়েটার বিয়ে দিয়ে কিন্তু অনেক ভালো দিয়েছেও। দেন আমি বাসায় চলে আসি আর আমার মনিকে পিঠা বানানোর ক্ষেত্রে একটু সাহায্য করি। ওই দিন দুপুর থেকে যে পরিমাণে বাতাস শুরু হয়েছে, আমি তো ভাবছি ঈদের দিন পুরো মাটি হয়ে যাবে। এই ওদেরটা আমার কাছে মারাত্মক সুন্দর লাগে, মানে কি সুন্দর বাতাস আসে চারপাশ থেকে, আহা। এবার ঈদে আমি আমার মামাকে সবচেয়ে বেশি মিস করছি, কজ এবার ঈদে ও ছিল না। এটা হচ্ছে এই বছরের লাস্ট ইফতার, আর এই বছর রোজাগুলো খুবই ফাস্ট চলে গেছে, মানে খুব তাড়াতাড়ি চলে গেছে। রাত্রেবেলা আমি চাঁদ রাত সেলিব্রেট করার জন্য আমার প্রতিবেশীর বাসায় চলে যাই, কজ আমি বাসায় থাকলে খুবই বোরিং হতাম, তার চাইতে ওদের বাসায় গিয়ে বসে থাকাই অনেক ভালো। আর রাত্রেবেলা তো কারেন্ট একবার যাচ্ছে তো একবার আসছে, আমরা মেহেদি লাগানোর চাইতে বকবক করছি বেশি। আর এই বছর সবচেয়ে জঘন্য মেহেদি আমার হাতেই ছিল, আর এগুলো হচ্ছে আমি নিজের হাতে লাগিয়েছি। জানি সুন্দর হয় না, বাট আমি মেহেদি লাগাতে পারি না, সো এটা আমার জন্য ঠিকই আছে। এখানে হচ্ছে আমি সবার মেহেদিগুলো দেখাচ্ছিলাম, সবারগুলো সুন্দর হয়েছে, শুধুমাত্র আমারটা বাদে। আর এখন রাত 12টা চাইতে বেশি বাজে, বাট স্টিল আমার মামির ড্রেস সেলাই করা হয় না, ও এখন বসে বসে ওর নিজের ড্রেস সেলাই করবে। আহা কি মজা। ঈদের দিন আমার অনেক সকালবেলায় উঠে যায়, সরি আমার কথা মুখে বাজতেছে। আমার রুম খুবই মেসি হয়ে আছে, এগুলো আমাকে এখন ক্লিন করতে হবে। মানে ঈদের দিন সকালবেলা উঠে আমি রুম ঠিক করতেছি, মানুষ আগে করে, আমি ঈদের দিন সকালবেলা উঠে এগুলো করতেছি। আহা, আচ্ছা আমি কি আহা হা শব্দটা বেশি বলতেছি? মেবি। নরমালি আমি সেমাই পছন্দ করি না, তেমন একটা খাইও না, বাট ঈদের দিন আমি খাচ্ছি কারণ মিষ্টি মুখ করা মাস্ট। অ্যাজ এ ঈদের দিন মিষ্টি মুখ না করলে হয়। তারপরে আমি আমার স্কিন কেয়ারটা করে নিই, মানে শুধুমাত্র একটা মাস্ক লাগিয়ে বসে থাকি। এটা হচ্ছে আমার ঈদের মেন ড্রেস। অ্যান্ড প্লিজ ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড নয়েজ, মানে বাসার মধ্যে এখন মানুষের ভরপুর আর শুধু সাউন্ড আর সাউন্ড। রেডি হয়ে আমি কিছু নিজে সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ করি, সেগুলো তোমাদেরকে এখানে অ্যাড করে দেবো দেখানোর জন্য। ভাই এই ভিডিওটা করতে গিয়ে বুঝতে পেরেছি আমি কথা খুবই এলোমেলো বলি, মানে আগের কথা পরে বলি, পরের কথা আগে বলি। ছোটবেলায় কতই না মজা হতো, সবাই মিলে দল বেঁধে ঈদগাহে যেতাম, ওই ফিলিংটা একদম আলাদা। যতই আমরা রেস্টুরেন্টে যাই কিংবা মজা করি না, কিন্তু ঈদগাহে যাওয়ার মজাটা একদম আলাদা। মানে ওইখানে সুন্দরভাবে মেলা বসতো, আমরা জিনিসপত্র কিনতাম, খেতাম, কত মজাই না করতাম। হচ্ছে আমি আশেপাশে মানুষের বাসায় গিয়ে দেখি সবাই রেডি হচ্ছে, আমি তাদের বসে বসে ভিডিও ক্লিপ করি। ভাই এই ভিডিওর ভয়েস কভার দিতে আমার খুব বিরক্ত লাগতেছে, অনেক কষ্ট হচ্ছে, আমি আর পারবো না, তোমরা এটা এমনিই দেখো। ওয়েট, আমি ঈদের কিছু কমন খাবারের নাম বলি। হালিম, চটপটি, কাস্টার্ড, ফালুদা, ডিমের পিঠা, নকশি পিঠা, পোলাও, বিরিয়ানি, জর্দা, এগুলো হচ্ছে সবার বাসার কমন খাবার, মানে যেখানে যাই সেখানে এগুলো থাকবেই থাকবে। আর এই খাবারগুলো কার কার বাসার সাথে মিলে যায় অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবে। আমি আর ভয়েস ওভার দিতে পারবো না। আমি লাঞ্চ কমপ্লিট করে ফেলি। এটা হচ্ছে আমার ঈদের 3rd ডে, তখনও আমার ঈদের 2nd ডে সেলাই করানো হয় নাই। মাঝে আমি অনেক জায়গায় যাই, বাট এগুলোর ভিডিও নাই, কারণ আমি এখানে ফোন নিয়ে যাই না। দেন আমি সুন্দর সময় বাসায় এসে সুন্দরভাবে নুডলস খেয়ে আমার ব্লগ শেষ। আর রাত্রেবেলা এটা হচ্ছে আমার ঈদের 2nd ডে, বাট এটা এখনো সেলাই করতেছে আমার মাম্মি, মানে আমার কপালটাই খারাপ।
আমাকে আমার ছোট কাজিন ব্রাদার এটা সালামি দিয়েছে, অনেক সুন্দর না, মানে 2 টাকা, আমার কাছে মনে হচ্ছে এটা কোটি টাকা। আহা, কোটি টাকা, কোটি টাকা।